ও আমার খুব বন্ধু ছিল। আমরা স্কুলে কেমন পাশাপাশি বসতুম, আর রোববার হলে তো কথা নেই, না হয় ও আমাদের বাড়িতে আসবে, না হয় আমি ওদের বাড়িতে যাব। জানো, আমার বেড সব ঠিকঠাক হয়ে যেত না, ও কি কাঁদাটাই না কেঁদেছিল। তুমিও কিন্তু কম কাঁদনি। বন্ধুর বিয়েতে যেতে পারোনি বলে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে এমন আমার উপর রাগ করেছিলে যে 7 দিন ধরে তুমি আমার সঙ্গে কথাই বলনি। আমার প্রিয় বন্ধুর বিয়ে হলো, আমি যেতে পারলাম না, আমার মন খারাপ হয় না বুঝি? কিছুতেই তো মা আমাকে যেতে দিলেন না। হ্যাঁ, যেতে দিলেন না, কারণ তখন তো ব্যাপারটা হচ্ছে যে তুমি এটা কেন ভুলে যাচ্ছ, তখন তো অরূপের প্রায় হব হব অবস্থা। সে সময় মা তোমাকে ছাড়তে চাননি, আর এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল। স্বাভাবিক? অস্বাভাবিকটা কি জানো? সেটা হলো আমি যেতে পারলুম না, কিন্তু তোমার যাবার উৎসাহে কিছু কম হলো না। ড্যাং ড্যাং করে চলে গেলে তুমি। একবারও তোমার মনে হলো না কিছু বুঝতে পারি না বুঝে ভেবেছ? আমি বলছি যে তুমি এসব কি বলছো, তো কোনো মানে হয় না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আরে সে সময় তো তোমার দাদার বাচ্চার মুখে ভাত, আর ঠিক সময়ে বিয়েটা পড়লো। সেই জন্যে যেহেতু তোমার বান্ধবীর ব্যাপার, সেই কারণেই আমাকে বাধ্য হয়ে তোমাকে খুশি করবার জন্যে যেতে হয়েছিল, এই আর কি। হ্যাঁ, এই কথাটা মনে রেখো যে আমার বান্ধবী, আমার বান্ধবী আমার থাকবে। তুমি আর যেতে তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না, বুঝেছ? কথাটা যেন মনে থাকে। হ্যাঁ। বাপরে, স্ত্রী আশ্চরিত্রং দেবানো জানন্তি কুতো মনুষ্যা। চার দিন পর টোটার জন্মদিন তো। আমি তোর জন্য এই হেলিকপ্টারটা কিনেছি টোটা। এটা আমি তোকে পৌঁছে দেবই দেব। না, কোনো রকম মেল তুমি পাঠাতে পারবে না, কোনো ফোন কল না, কোনো চিঠি না, পার্সোনালি কোনো দেখা সাক্ষাৎও করতে পারবে না। তোমার ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ভুলে থাকতে হবে। আমরা ছাড়া কেউ জানবে না যে তুমি কে, তুমি কোথায় আছো, কি করছো। না তুমি কাউকে কন্ট্যাক্ট করবে, না আর কেউ তোমায় কন্ট্যাক্ট করবে। আজ থেকে তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের। আশা করি এই কাজটা করতে তুমি আমাদের সাহায্য করবে রাজ। কিন্তু এটা আমি পৌঁছবো কি করে? কি করে আমার প্রমিসটা আমি রাখবো? আমাকে একটা ফেভার করবে? কি বলো না। আমার একটা টুথপেস্ট চাই, যত তাড়াতাড়ি সম্ভব। লাবণ্য, থ্যাঙ্কস। অ্যাটলিস্ট চেষ্টা তো করে দেখি, ও যদি একটু সাহায্য করতে পারে।
পেনশন অফিসে কি হলো? কি হলো? আমি আমি সমস্ত প্রবলেম একাই সলভ করে এসেছি। কি হলো কি হলো? সব বলবো বড় মা, আগে বলো দাদু কই? দাদু, দাদু। এই তো দিদি ভাই, আমি এখানে। কি হয়েছে? কি হয়েছে বল বল বল। দাদু, দাদু, আমরা আমরা জিতে গেছি। কি ব্যাপারে জিতলি? তুমি তুমি বেঁচে গেছো। আমি বেঁচে গেছি? গেছি। বেঁচে গেছি মানে এটা কি? মানে মানে তোমার পেনশনের সমস্ত প্রবলেম সলভ। তুই সলভ করেছিস? অল ক্লিয়ার। ক্লিয়ার? হাত মেলা দাদু, হাত মেলা। দাদু এক মিনিট। ললিতা একবার শোনো। বলছি যে দাদুর মন রাখার জন্য বলছো না তো? না না, একদম সত্যি। দাদু ওই ওই ক্লার্ক ভদ্রলোকের না মুখটা দেখবার মতো ছিল। আচ্ছা। একদম ভয়ের চোটে যা হয়ে গেছিল না, ঠিক ভয় পেয়েছিলেন। বাবা ওর মেয়েটাদের জন্য একটা ভালো কাজ তো হলো। সত্যি এই সমস্ত কৃতিত্বটাই হচ্ছে ললিতা। এই ইমন, ইমন, এই একবার বল, জোরে জোরে বল। হিপ হিপ হুররে। হ্যাঁ বলছি 3 cheers for ললিতা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রান্নাঘর থেকে যা দারুণ গন্ধ বেরিয়েছে। দোলন রাচ্ছে ধোকার ডালনা। বাবা, রান্নাঘরে তো ঠাম্মা, মা, দিদিভাই সবাই আছে। তুমি কি করে জানলে ছোটদি ভাই রান্না করছে? ললিতা, তুমি যদি আমার চোখ বন্ধ করে দাও না, তাও আমি ঠিক বুঝতে পারবো যে অনেকের মধ্যে দোলন কোনটা। হ্যাঁ বাবা, এত ভালোবাসো তুমি ছোটদি ভাইকে? হ্যাঁ, আমি দোলনকে খুব ভালোবাসি। কিন্তু ললিতা, আমাদের বাড়িতে ভালোবাসাবাসির ব্যাপারে দাদু আর দিদাকে কেউ বিট করতে পারবে না। কেন? কেন মানে? তুমি ওদের ফলো করোনি? সবসময় একে অন্যের সঙ্গে ঝগড়া করে, তাই না? কিন্তু ওদেরকে কেউ একে অন্যের থেকে আলাদা করতে পারবে? না তো। ললিতা, একটা জিনিস ভেবে দেখেছো? অবাক হয়ে যাবে। দাদু আর দিদা শুধু একে অন্যকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিল। কি বলছো? ভালো তো একবারই বাসা যায়, আর একজন কি বাসা যায়? একটু বোঝো, ছোড়দা দাদা ভাই দুজনেই বাড়িতে আছে। ওদের প্রেজেন্সে ধুতি কেলেঙ্কারি হয়ে যাবে। ললিতা প্লিজ আমায় বাঁচাও, প্লিজ প্লিজ ললিতা প্লিজ। ও গো বধূ